অন্ধজনে দাওয়ালো। এই মহান ব্রতকে সামনে রেখে যশোরের সদর উপজেলার রূপদিয়ার জিরাটে সম্পন্ন হল রোটারি ক্লাব অব যশোরের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির। আমাদের যতগুলো রোগী এখানে আসছে আমরা প্রত্যেকটা রোগীকে 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। প্রথমত যাদেরকে ছানি আছে তাদেরকে ছানি অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ফ্রিতে, এটা কোনো কস্টিং নেওয়া হচ্ছে না। 2 নম্বর কথা হচ্ছে যাদের ছানি নাই তাদেরকে আমরা চশমা যাদেরকে লাগে তাদেরকে আমরা এই মিটারে মেশিনে চশমা পরীক্ষার পাওয়ার বের করে ওপাশে আমরা প্র্যাকটিক্যালে চশমার পাওয়ার মেপে তাদেরকে ফ্রিতে চশমা দিতে পারছি। শুধুমাত্র যারা কাছের ছোট জিনিস দেখায় সমস্যা তাদেরকে, এবং যারা দূরের সমস্যার জন্য আসছেন আমরা তাদেরকে শুধুমাত্র প্রেসক্রিপশন করে দিয়েছি, তারা চশমার দোকান থেকে ওটা বানিয়ে নেবে। 2 নম্বর কথা হচ্ছে যাদের চশমার সমস্যাও নাই আবার চোখে ছানিও নাই, শুধু তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তাদেরকে ট্রিটমেন্ট তারা ওষুধটা বাইরে থেকে কিনে নেবে। আমরা আসছি মূলত খুলনা শিরোমণি চক্ষু হাসপাতাল, বাদামতলা, খুলনা থেকে। আর্ত মানবতার সেবায় নিয়োজিত এই ক্লাবটির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রোববার সাবেক চেয়ারম্যান মরহুম আলতাফ হোসেনের বাসভবনে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন ছিল আলতাফ হোসেনের 7ম মৃত্যুবার্ষিকী। বাবার মৃত্যুবার্ষিকীতে রোটারি ক্লাব অব যশোরের প্রেসিডেন্ট সেলিম রেজা বাবুল সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানে অংশ নেন পঙ্গু হাসপাতালের স্বত্বাধিকারী আব্দুর রৌফ। আমি আসছি এই যশোর রেল স্টেশন থেকে চোখের জন্য। আমার ডান চোখে ছানি পড়েছে। ডাক্তার দেখাইছেন এখানে? না, ডাক্তার এখানে ওই দেখা হয়েছে, এখন ওই ভর্তি করেছে, এখন এনারা নিয়ে যাবে। আমি বলি ছানি অপারেশন করে আমার চোখে লেন্স লাগাই দিবে। এটা কি আপনার কোনো খরচ হয়েছে? না, এতে কোনো খরচ নেই। এনাদের ব্যবহার আচার এবং আচরণ খুব সুন্দর, খুব ভালো ব্যবহার। আমার ওয়াইফ দেখেছে খুব সুন্দর, এখান থেকে অপারেশন করতে নিয়ে যাচ্ছে, ভোরে পরেই আর কি নিয়ে যাবে, আগামীকাল থাকবে, পরের দিনকে আবার এই জায়গায় নামাই দিয়ে যাবে। চোখের সমস্যা ভুগতেছি, 15 বছর আগে বাড্ডা করিলাম উষ্টালার থেকে, ওইটা ভালো আছে। আর এইটা করেছি তাছাড়া ডালিমিলিটা করিলাম ডানিরটা করলে আবার এই গোশ বেড়েছে। আজকে এই জায়গায় আইসি তা বলেছে যে গোশ বেড়েছে, তাই অপারেশন করতে। সকাল থেকেই জিরাট ও এর আশপাশের এলাকা থেকে চোখের সমস্যায় ভোগা সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে। প্রায় 3 শতাধিক চক্ষু রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। আমাদের এই টেবিলে আপনার রোগীদের ডায়াবেটিস পরীক্ষা হচ্ছে এবং প্রেশার মাপা হচ্ছে এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা আছে, ওগুলো এই টেবিলে করা হয়। এদের মধ্যে 55 জন ছানি পড়া রোগী এবং 10 জন মাংসপেশি জনিত চোখের সমস্যায় ভোগা রোগীকে উন্নত অস্ত্রোপচারের জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে। আমি ডাক্তার জুবাইর রিয়াদ, অ্যাসিস্ট্যান্ট সার্জন, খুলনা বিএনএসবি হসপিটাল। আমরা এখানে মূলত আসছি চোখে যাদের ছানি পড়ছে, যারা অপারেশন করার সামর্থ্য নেই, তাদেরকে আমরা ফ্রি লেন্স স্থাপন করে দেবো সম্পূর্ণ বিনামূল্যে, বিনা খরচে। এবং এখানে আমরা যাদের চোখে কাছে দেখতে সমস্যা বা দূরে, তাদেরকে আমরা ফ্রি চশমাও দিচ্ছি এবং চশমা পরীক্ষাও করে দিচ্ছি। আর যাদের নেত্রনালীর সমস্যা, এগুলো আমরা ওষুধ এবং ট্রিটমেন্টের মাধ্যমে ওষুধ দিচ্ছি। বাছাইকৃত এই 65 জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনার বিএনএসসি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রোটারি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার অপারেশন শেষে রোগীদের পুনরায় নিজ এলাকায় পৌঁছে দেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় লেন্স সংযোজন, ওষুধ এবং কালো চশমা সহ যাবতীয় খরচ সম্পূর্ণ বিনামূল্যে বহন করা হচ্ছে। রোটারি ক্লাব অব যশোরের সভাপতি সেলিম রেজা বাবুল জানান, ফ্রেড হলোস কর্তৃক এই যে ফাউন্ডেশন, উনাদের কিন্তু অর্থ সহযোগিতা, এটা আমরা মনে করি মানে ফ্রি করতেছে। ফ্রি আসলে কোনো কিছু হয় না। বিএনএসবি সহযোগিতায় এই ফ্রেড হলোস তারা টোটাল টাকাটা কিন্তু ফ্রেড হলোসটা দেয়। ফ্রেড হলোস কেন দেবে আমাদের টাকা? আমাদের এই কারণেই টাকাটা দেয় যে উনাদের খালি ওনারা দোয়া চায়। আপনারা এই যারা চোখে দেখেন না বা কম দেখেন, তাদেরকে যদি আপনারা চোখে আলো ফিরে পান, যদি আপনারা ভালো দেখতে পারেন, তাহলে এই ফ্রেড হলোজের জন্যে এবং রোটারি ক্লাব অফ যশোরের জন্যে
এখানে যারা আছে এনাকে প্রত্যেকেই কিন্তু আপনাদের এই ব্যাপারেও কিন্তু অর্থ সহযোগিতা করেছে আজকেও, যাদের ওই যে মাংস বৃদ্ধি টিদ্ধি আছে অতিরিক্ত টাকা লাগে, এখানে কিন্তু প্রত্যেকেই এখানে অর্থ সহযোগিতা করেছে। তো আমাদের একটাই দাবি, সেটা আপনারা যদি ভালো দেখতে পান বা যাই হোক, আপনারা এই অপারেশনের পরে প্রত্যেকে যদি দোয়া করবেন, ফেরোড হলজের জন্য দোয়া করবেন, যেন এরকম প্রতিষ্ঠান আরও সাধারণ মানুষের জন্য এগিয়ে আসে, তাহলে সমাজের কিন্তু অনেক উন্নতি হবে। ক্লাবের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, রোটারি ক্লাব অফ যশোরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট আই ক্যাম্প। এই আই ক্যাম্পে বছরের 9ম আই ক্যাম্প এটি সেলিম রেজা বাবুল প্রেসিডেন্টের বাড়িতে অনুষ্ঠিত হলো। খুবই সাকসেসফুল আই ক্যাম্প আমরা মনে করছি। রোগীরা তাদেরকে নিয়ে যাবেন বিএনএসবির গাড়িতে করে, আজকে নিয়ে যাবেন, কালকে অপারেশন হবে, আগামী পরশুদিন তাদেরকে আবার ফেরত দিয়ে যাবে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সবার জন্য দোয়া করি, সবাই যেন সুস্থভাবে তাদের চোখের অসুবিধাটা, ক্যাটারাক্ট যেটা অপারেশন করবে সেটা যেন সাকসেসফুল হয়, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন এবং এই সুস্থ অবস্থায় তারা ফিরে আসেন এবং চোখে যে দেখতে পাচ্ছিলেন না এটা যেন তাদের আল্লাহ মাফ করে দেন, যেন তারা যেন পৃথিবীর আলো বাতাস দেখতে পায়। এটা একটা অনেক বড় কাজ রোটারি ক্লাব অফ যশোর দীর্ঘদিন ধরে করছে। আমরা সবার জন্য দোয়া করি। আয়োজনে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব যশোরের সেক্রেটারি নাসিম উদ্দিন খান, সাবেক সভাপতি মেহেদি হাসান, বোরহানুদ্দিন জাকির, মেফতাহুর রহমান খোকন এবং আরিফুজ্জামান, নোমান ও সোনিয়া প্রমুখ। রোটারি ক্লাব অফ যশোর এর পক্ষ থেকে আজ একটি আই ক্যাম্প অনুষ্ঠিত হলো আমাদের সম্মানিত প্রেসিডেন্ট জনাব সেলিম রেজা বাবুল ভাইয়ের নিজ বাসভূমিতে। এখানে প্রায় শতাধিক রোগী আজ আমরা চিকিৎসা সেবা দিতে পেরেছি এবং এদের মধ্যে বেশ কিছু রোগী সিলেক্ট করা হয়েছে যাদের চোখের বিভিন্ন ধরনের অপারেশনের মাধ্যমে তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়া হবে। আগামীতেও আমাদের এরকম ক্যাম্প অসংখ্য হবে। সেই ক্যাম্পও আপনারা যারা এই বছর এখনো এই মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছেন যে রোটারি ক্লাব ফ্রি আই ক্যাম্প করে, পরবর্তী মাসেও আমাদের 2টি আই ক্যাম্প আছে। আপনার রোটারি হেলথ সেন্টার যশোর, ওখানে আসলে জানতে পারবেন, অথবা আমাদের মাধ্যমে আমাদের নাম্বার থেকে আমাদেরকে জানলে পরবর্তী ক্যাম্পগুলোর ডেট এবং স্থান আমরা জানিয়ে দিব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আবার সুন্দর চোখের পৃথিবী দেখতে পারেন, সুন্দর চলবে সেই প্রত্যাশা করে সবার জন্য শুভকামনা। পেশাদার চিকিৎসার পাশাপাশি আয়োজকদের আন্তরিকতা ও সেবার মানসিকতা স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অন্ধকারের অভিশাপ থেকে মুক্তি পেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় থাকা রোগীদের চোখে এখন নতুন স্বপ্নের ঝিলিক। ওয়াসিম হোসেন, বিজয় মাহমুদ ও রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।